কিশোর গ্যাংয়ের এক ভয়ানক গলিতে পরিণত হয়েছে হাটহাজারী পৌরসভার বক্স কালভার্টের এই গলি। অসংখ্য ছোট ছোট কিশোর গ্যাং এখানে প্রতিদিন আড্ডা দেয়, গাঞ্জা, সিগারেট, এমনকি ইয়াবা সেবন করে থাকে। হর হামেশা এখানে ঘটছে দুর্ঘটনা। প্রবাসী পিতা সংযুক্ত আরব আমিরাত থেকে ভয়েস পাঠিয়েছে, ফোনও করেছে, আলী ভাই, হাটহাজারী সদরের একটি প্রাইভেট স্কুলে আমার ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে। ছোটোখাটো বাক বিতণ্ডার জের ধরে ওই স্কুলে 30-40 জন শিক্ষার্থী আমার ছেলেকে এই গলিতে এনে বেধড়ক পিটিয়েছে, রক্তাক্ত করেছে। আশপাশের এই মার্কেটগুলো থেকে যদি মানুষজন এসে সে স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে রক্ষা না করত, তাহলে কি করত? ওই আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের যে ছাত্র মারা গেছে সেটাও এখানে ঘটতে পারত। কিশোর গ্যাং, এদেরকে দমানো যাচ্ছে না, এরা বেপরোয়া। কারণ কি? কারণ বুঝতে খুব বেশি কিছু জানতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই কাচারি সড়ক, ধনীর আলাল দুলারের ছেলেরা, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বিভিন্ন ছেলেরা স্কুল টাইমে মেয়েরা যাবে বা স্কুল ছুটি হবে, তাদের কি পরিমাণ তৎপরতা মোটরসাইকেল নিয়ে, চোখে পড়ার মতো। প্রতিদিন এরকম মোটরসাইকেল নিয়ে ছোটখাটো ঘটনা এখানেই ঘটছে। মা বাবারাও মনে হয় এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন নিয়ন্ত্রণ করতে পারছে না জানি না। এই যে ছেলেগুলাকে দৌড়াতে দেখেছেন, আমি কিছুই করি না, শুধু মোটরসাইকেলটা নিয়ে এদিকে ঢুকেছি। 20-30 জন এভাবে দৌড়ে পালাচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের সন্তানদেরকে একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে বোঝান, যে ধর্মের হন সে ধর্মের দোহাই দিয়ে একটু বোঝান। এই বাচ্চাগুলোকে যদি সঠিক পথে আনা না যায়, বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। দোষ এদের না, দোষ হচ্ছে পিতামাতার। পিতামাতা মারধর করে এদেরকে শিক্ষা দেবেন তা না, তাদেরকে একটু বোঝান, নৈতিক শিক্ষা দেন। এখন স্কুল কলেজে বার্ষিক পরীক্ষা প্রায় শেষের দিকে, ছেলেরা কার সাথে ফিরছে, কার সাথে ঘুরছে, মোটরসাইকেলে চড়ে কোথায় যাচ্ছে, এগুলো একটু আপনি দেখভাল করেন। ঠান্ডা মাথায় তাদেরকে বোঝান, না হয় পরিস্থিতি খারাপের দিকে যাবে। যখন মায়ের বুক খালি হবে, একদিন দুদিন মানুষ হা হুতাশ করবে, এরপরে আর কিছুই না। এখানে আশেপাশে অনেকগুলো ভবন আছে, মেয়েদেরকে টার্গেট করে এই যে কিশোর গ্যাং ওদেরকে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। বড় ভাইদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে এদেরকে নিয়ন্ত্রণ করুন। এরা নিজেদের মান সম্মান খাবে, আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি করবে। আমরা অনেক সময় আপনাদের অনুরোধের কথাগুলো শুনতে পাই, সে অনেক বছর ধরে। আপনারা এদেরকে নিয়ন্ত্রণ করেন, এদেরকে ফুটবল খেলতে উৎসাহিত করেন, এদেরকে সমাজসেবামূলক ভালো কাজে উৎসাহিত করেন। এদেরকে যদি সঠিক পথে পরিচালিত না করতে পারেন, বিপদ আছে। আমি ভিডিওটা করছি, এখানে কেউ নেই। কেন কেউ নেই? কারণ আমি ভিডিওটা করার আগে প্রস্তুতি নিয়ে রেখেছি, যেন আমার সামনে ক্যামেরার পেছনে কেউ না আসে। কারণ ভিডিওটা যখন করে দেব, তখন বলবে যে ভাই আমার ছেলে, ভাই আমার ভাতিজা অমুক, একটু ভিডিওটা ডিলিট করেন। তো ভিডিওটা ডিলিট না করার জন্য আগে এই পথটা খালি করেছি। আগাগোড়া সব জায়গায় বলছি যে আমি একটা ভিডিও তৈরি করেছি, আল্লাহর ওয়াস্তে এই সময় মাগরিবের আগে এখানে কেউ আসবেন না। এটা আগে আমাকে ক্লিয়ার করে আসতে হয়েছে। বাচ্চারা মাঠে খেলবে, বাচ্চারা বিনোদনের জন্য মাঠ আছে, গ্যালারি আছে, ওখানে যাবে। কিন্তু এই ছোট ছোট কিশোর গ্যাংগুলা টার্গেট করে বসে রয়েছে এটা হাটহাজারী কাচারি সড়কের সিগারেট গলি, ইয়াবা গলি, গাঞ্জা সেবনের গলি, বখাটে উচ্ছৃঙ্খল কিশোর গ্যাংদের গলি। এই পথে যখন কেউ আসে, হুট করে তার মোবাইলটা নিয়ে ফেলবে, মানি ব্যাগ নিয়ে ফেলবে, মেয়েদেরকে উদ্দেশ্য করে খারাপ খারাপ কথা বলে। এই যে সানফ্লাওয়ার, নলেজ, পার্বতী উচ্চ বিদ্যালয়, ব্রাইট ফিউচার, হাটহাজারী কলেজ, অনেকগুলো মাদ্রাসা, এইখানে যাওয়ার জন্য অনেক সময় শর্টকাট ওয়েতে এই পথে যায়। আর মেয়েদেরকে দেখলে তারা কি বলে ধারণা করে নেন, আমার সন্তান আমি রক্ষা করি,
আপনার সন্তান আপনি রক্ষা করেন। আজকে এই ভিডিওর কারণে আবার বেশ কিছু মানুষ আমার উপর হামলে পড়বে, কটু কথা বলবে। কথাগুলো আমি আমার জন্য বলছি না, আপনাদেরকে সতর্ক সজাগ করার জন্য বলছি। আমরা কোনো মায়ের বুক কালি হতে দেখতে চাই না। আমরা কোনো ছেলেকে ইয়াবা আসক্ত, গাঁজা সেবনে আসক্ত বা মাদক সেবনে আসক্ত হয়ে দেখতে চাই না, সিগারেট পানে দেখতে চাই না, উচ্ছৃঙ্খল বখাটে ইফটিজার বা যারা কিশোর গ্যাং আছে তাদের সাথে দেখতে চাই না। আজকের এই ভিডিও রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষক, আলেম, সব শ্রেণী পেশার মানুষ যেন এটাকে আমলে নিয়ে এই ইয়াং জেনারেশনকে সুপথে পরিচালিত করার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করেন, সে বিষয়টা মাথায় রাখবেন, এটাই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।